গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। আর আজকে দেখো আমরা কোথায় যাচ্ছি জানো? বনভোজনে যাচ্ছি। আর একসঙ্গে আমরা মা মেয়ে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এখানে এসে অনেকক্ষণ দাঁড়াল, ওর বাবার দোকানে চলে গেছি। আর এখানে দেখো দোকান থেকে এসে ওদেরকে নিয়ে উপরে চলে যাচ্ছি। আর আমি কিন্তু ওদিকে একটু আপ আছে, তার জন্য আমি উঠিনি, আমি পরে উঠেছি রাস্তাতে মেন রোডে গিয়ে। এরপরে আমি স্কুটারে বসেছি। আর এখানে দেখো সৃষ্টি সামনে আছে, আর বৃষ্টির বাবা মাঝে, আর বৃষ্টিও মাঝে, আর আমি একবারে লাস্টে বসেছি। আর এখানে দেখো এখন আমরা চলে যাচ্ছি, সবাই চলে গেছে, আমাদের একটু দেরি হয়েছে। কেন? ওর বাবার দোকানে গেলো, একটা কাজ এসেছে, কাজটা শেষ করে এরপরে এলো। আর এখানে দেখো সন্ধ্যাবেলা বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে দেখো আজকে অনেক দিন থেকে গুড় এনে রাখা, সুজি, গুড়, চিনি সব, চিনিও এনেছে, গুড়ও এনেছে, অনেক দিন থেকে এনে রাখা। আর বানাবো বলে আর বানানো হচ্ছে না। তো আজকে বলছি, আজকে যখন বনভোজন থেকে এসেছি, আজকে তার কোনো কাজ নেই। ওদের কিন্তু কাজ থাকে, বাড়ির প্রচুর কাজ থাকে, কাজগুলো করে না শরীরটা পুরো ক্লান্ত হয়ে যায়, আর কোনো কিছু করার ইচ্ছে থাকে না। তো এরপরে আজকে বলছি চলো, নিজেরও ইচ্ছে করছে অনেক দিন থেকে একটু পিঠা খাবো। তাই বলে চলো আজকে বানিয়ে নিয়ে। এখানে দেখো গুড়গুলো একবার কুচি করে নিয়েছি, কুচি করে। আর অনেক শক্ত গুড়, অনেকটা কষ্ট হয়েছে গুড়টা কুচি করতে। আর এখানে গুড়টা আমি গুলে নিয়েছি একটু জলে, আর একটু লবণ দিলাম। আর এখানে ভালো করে গুড়ের চাকা আছে যে, এগুলো আমি ভালো করে ভেঙে নিয়েছি। আর ভেঙে নিয়ে দেখো পুরো খেজুরের রসের মতো হয়ে গেছে। আর এখন আমি সুজি ভিজিয়ে রেখেছি কিন্তু আগে, আর সুজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর সুজির সাথে একটু মিশিয়ে এরপরে আমি দিয়ে দেবো যা যেগুলো লাগবে সেগুলো। আর এখানে দেখো আমার মেয়ে বলছে আমার সুজিগুলো পুরো দইয়ের মতো হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ। এখানে দেখো আমি এখন মিশিয়ে নিচ্ছি, আর এদিকে দিয়ে দেবো একটু আটা। মেয়েকে বলছি আটা ডুবিটা দিয়ে আমাকে একটু আটা দিয়ে দিই। আর এখানে চলো এখন আমি আটাটা দেবো। আর এখানে দেখো সুজির সাথে একটু মিশিয়ে নিলাম। এখন দেখো আমি আটাটা দিয়ে দিচ্ছি, আর আটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। এরপরে যে যাবো উনুনে। আর এদিকে কড়াইটা রেডি করছি। আর চলো এখানে নিয়ে যাবো। এখানে একটু ভালো করে না মেশালে না আবার হয় না, অনেকক্ষণ একটু মেশাতে হয় ভালো করে। এখানে দেখো আমার হয়ে গেছে মোটামুটি, তবুও একটু কম হচ্ছে, আর একটু ভালো করে করতে হবে। তার জন্য অনেকক্ষণ সময় নাড়াতে হলো। আর এখানে দেখো এখন আমি কড়াইটা নিয়ে নিলাম, কড়াইটা চাপিয়ে দিলাম ওদিকে। আর এদিকে দেখো তেলের বোতলটা বের করে নিচ্ছি, আর তেলটা দেবো। আর জন্য তেলের ঢাকনাটা খুলতে আর পারছি না, অনেক কষ্ট হলো খুলতে। তারপরে খুলে নিলাম। আর এদিকে কড়াইটা পুরো গরম হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ওইদিকে আমি রাতে কী খাবো, এখান থেকে তো খেয়ে এসে অন্যদিন তো তরকারি থাকে, তারপরে রাত্রে বানাই। আজকে আর বানাইনি, আজকে আলু সিদ্ধ করেছি, যে রাতে আলু মাখা খাবো, বাস ঘুমিয়ে যাব। ভাত আছে। আর এখানে দেখো আমার মনে হচ্ছে যে ভালো করে হয়নি, তার জন্য আরেকটু ভালো করে আমি গুলে নিলাম। এখানে দেখো আমি এখন তেল গরম হয়ে গেছে, আর এটা পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের পিঠা মিষ্টি সবার জন্য আমার। সবাই দেখো, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর আমার ভিডিও কিন্তু খুব ছোট, আমি বেশি বড় ভিডিও বানানোর আমার সময় নেই। 5-6 মিনিট, বেশি হলে 7 মিনিট, এই পুরো ইয়ের মাঝে আমি দুটো ভিডিও একটু বড় ছেড়েছি। নাহলে আমার ভিডিওগুলো খুব ছোট। সবাই একটু ভালো করে অ্যাড সহিত ভিডিওগুলো দেখো। সবার কাছে এতটুকু আমার প্রার্থনা যে আমার ভিডিওগুলো অনেক ছোট, একটু অ্যাড সহিত ভালো করে ভিডিওটা দেখো, আর কিছুই চাই না। দুটো করে দেখে নাও প্রতিদিন, অ্যাড সহিত দেখো, আমার ভিডিওগুলো খুব ছোট। আর সবাইকে বলছি, সবাই সবাই নতুন কেউ যদি থাকে আমার ভিডিওটা দেখো, তাহলে আমার বন্ধু আমার পাশে থেকো, এটুকু চাই। আর এখানে দেখো আমার পিঠাগুলো এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে পিঠা বানাতে হঠাৎ করে মনে পড়লো আজকে অনেক দিন পরে দিদির কাছে ফোন করবো একটু, তাই দিদির কাছে একটু ফোন করলাম। ফোন করে বললাম যে ওখানে আই, আমি পিঠা বানাচ্ছি। ও বলছে কতগুলো পিঠা বানাচ্ছি, যে আমাদেরকে বলছিস যে আমরা যাবো। বলছি তুই আয় না, পিঠা হলে হোক, না হলে নাই, তো আয় আগে। আর বন্ধু দুজন আছে, ওদেরকে বলছি কি চলো ওদেরকে ফাটিয়ে দে। ও বলছে অত রাত্রে এখন যাবো। ওখানে আমার পিঠা বানানোর কোনো ইয়ে ছিল না, হঠাৎ করে এখন বানিয়ে নিলাম। তাই এখানে দেখো আমার পুরো পিঠাগুলো বানানো তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। আর এদিকে দেখো আমরা যে বনভোজনে গিয়েছি সেটা লাস্টে একটু শেয়ার করছি, তোমরা দেখো। এখানে বনভোজনে অনেক গান কীর্তন হলো, আবার সবাই বসে আছে, বসে দেখছে, আর কেউ দাঁড়িয়েছে, অনেক কিছু ছিল।
তো সব কিছু কিন্তু শেয়ার করতে পারিনি, তো একটু একটু শেয়ার করেছি তোমাদের। কোথায় গিয়েছি জানো? অনেক ভিতরে, কোথায় করেছি, পুরো জঙ্গলের ভিতরে। আমি তো কখনো জানি না, আমি ভাবছি কি ও বাবা গো কোথায় এলাম, বাড়িতে ছিল মনে হয়, ভালো ছিল। তখন আমি গিয়েছি আর ওকে প্রসাদ নিয়ে কী করেছি জানো, আর ওদেরকে নিয়ে তাড়াতাড়ি চলে এসছে। ঠান্ডার সময় ঠান্ডা কাপড়ে কিছু নেয়নি, সোয়েটার বোটার কিছু নেয়নি, বা কিছু কিনারে কাছে বকাবকি যেতে 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 রাস্তায় সেই কিছু না, ওই জঙ্গলের ভিতরে। তাড়াতাড়ি খেয়ে একটু ওদেরকে নিয়ে সন্ধ্যার আগে ওর বাবাকে বলছি চলো আমরা চলে যাই, সন্ধ্যার আগে